লাথি মারে, লাথিটা আমার গায়ে পড়ে নাই, বলে যায় আর বলে শুয়ারের বাচ্চা, খানকির পোলা, বুজরাসুদা। বিচারকের নাম সোহেল রানা, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭। আরো ৪-৫ মাস আগে বলছে কোনো কথা বললে তোর চাকরি আমি খাইয়ালাম ওগা। ও আমাকে ওয়ান্টুর ব্যাপার, বিচারক চেনো। সে হলে যে লগ বইটা বাইর করছে, যেই লগ বইতে আমরা লেখি কোথায় যাই, কোথায় কখন গেছি, কোন সময় আমরা বাহির হয়েছি, কোন সময় ইন হয়েছি, মিটার কত, এইটা আমরা লেখি। এই লগ বইতে সাইন করতে দিচ্ছি। সাইন করতে দেওয়ায় উনি একটা টাইম ধরছে যে এখানে তুমি ৭টা কেন লেখছো। আমি বললাম যে স্যার ৭টা লিখছে এই কারণে, আমি আপনার হাউসে যাই ৭টায়, যাইয়া গাড়ি পরিষ্কার করি, আপনি 8টায় আসেন, 8টায় আমি আপনাকে নিয়ে আসি। কথা বলার কারণে কয় তুই এখানে 8টা লিখবি, এই 7টা লিখবি, লিখবি 8টা। আমার চোখের ওলে যাইয়া ওটা কি মনি কয়, মনি, চোখের মনিতে ফ্র্যাকচার হয়েছে। আমার এই যে প্রেসক্রিপশন এখানে আপনারা ইংলিশ যারা পড়তে পারেন, ওয়াশ করছে তারা ভিতরে যে হলে যে কোনো হয়েছে কিনা। হ্যাঁ, আমি আমার বাঁচতে হলে তো আমি তো অবশ্যই আমি মামলায় যাবো, কারণ এই রকমের অন্যায় অত্যাচার এই আমরা যারা ৪র্থ শ্রেণীর ৩য় শ্রেণীর কর্মচারী আছি অহরে এই রকমের করতে আছে। তারা আমাদেরকে নিয়ে বাসায় পর্যন্ত কাজ করায়। হ্যাঁ, তারা আমাদেরকে নিয়ে সারাদিন খাটায়। এখানে খাটানোর পরে তার ১৪ গোষ্ঠী রলে যায়, অমুক আত্মীয় সমুক আত্মীয় অমুক জায়গায় দিয়ে আসো, অমুকের নিয়ে আসো, স্কুল ডিউটি এইটা সেইটা এগুলো করায় হলে যায়। আমরা তো তাদের সাথে আমরা যদি হলে যাইয়া তাদেরকে যে সম্মান করি, এটা যদি আমার বাবারে আমি সম্মান করতাম তাহলে আমি পৃথিবীর অন্ততপক্ষে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হিসাবে আমাকে আমার বাবা প্রায়োরিটি দিত এবং বলতো যে আমার সন্তানের মতো সন্তান হয় না। সে নিজে আমাকে বাদ দেয়া গানমান দেয়া গাড়ি চালায় এবং সে গাড়িতে হলে যাইয়া অনৈতিক খারাপ কার্যক্রম করে। এগুলো আমি দেখবো, এই জন্য সে আমাকে মোটেও সহ্য করতে পারে না। সে হলে সেইভাবে আমাকে বাদ দিয়ে গানম্যানের তাই গাড়ি চালায়। 4 লিটার টাকা উঠে এজি থেকে টাকা উঠে সে কথা বলায় দেখামো কেমন করে, এই কথা বলায় সে আমার উপরে ক্ষিপ্ত হয়। লাথি মারে, লাথিটা আমার গায়ে পড়ে নাই, হলে যায় আর বলে শুয়ারের বাচ্চা, খানকির পোলা, বুজরাসুদা। হ্যাঁ, এই কথা বললে আমাকে ওখান থেকে হলে যায় বাইরে বাদ করে দেয়। তখন আমার হলে যে চোখ ফুললে এরকম হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে, আমি চোখ দিয়ে একটা আলোর মতো বাইরে এসে স্যারের খাস কামরায় সোহেল রানা, বিচারক সোহেল রানা স্যারের খাস কামরায় বসে এই ঘটনা। এটা আজকে 9:30টার সময় ড্রাইভার সে আমাকে নিয়ে যায় হলে যায় এই যে ন্যাশনাল হসপিটালে চক্ষু বিভাগে। তারা হলে যায় পরীক্ষা নিরীক্ষা করে চোখ বেন্টিস করে দিছে এবং বলছে যে হলে যায় চোখে হলে যে হয়েছে, ফ্র্যাকচার হয়েছে। আপনার যদি হলে যে কালকে আইসা বা আপনি এখনো ভর্তি হইতে পারেন। আমি সাময়িক চিকিৎসা নিয়ে এখানে আসছি আপনাদের সামনে। আমাদের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করে। তার বয়স আমার বয়স, সেই মেয়ে হয়তো আমাকে বুড়ি দেখায়, সে আমার গায়ে এভাবে আমাকে মারতে পারে না। দেশে আইন কানুন আছে, আমি যদি খারাপ কিছু করি তাহলে এখানে প্রশাসনিকভাবে সে আমার উপরে অ্যাকশন নিতে পারে। সে তো আমাকে শারীরিকভাবে নির্যাতন করতে পারে না। এবং তার কাছে আমি ঢাকা মেডিকেলে আমার ফিস্টুলা হয়েছে, আমি ভর্তি ছিলাম, আমি কাগজপত্র দেখাইছি। তারপরে হলে যায় সে কি করছে, সে আমার হলে যায় অর্জিত ছুটি, যেটা রিটায়ার্ডে গেলে 18 মাসের বেতন পায়, সেই ছুটি আমার হলে যায় সে কাটছে এবং কাটতেই ক্ষান্ত হয় নাই। হ্যাঁ, আমার সার্ভিস বইতে আমার নোট দিয়ে ওইভাবে সে হলে যায় রাইখা দিছে। সে আমার উপরে শারীরিক এবং মানসিক এই 10 মাস পর্যন্ত আমার ওজন ছিল হলে যায় 62 কেজি। এখন আপনি মাপেন, আমার হলে যে 66 কেজি ওজন আছে। আমি রাত্রে ঘুমাইতে পারি না এবং আমার এই যে 7 মাস 8 মাস ধরে সে ওভারটাইম দেয় না। আমি বেতন পাই 30,000। আমার 3টা ছেলে মেয়ে আছে। আমার প্রথম ছেলেটা সে 4 মার্কের লোকে গোল্ডেন পাই না, জিপিএ 5 পেয়েছে। পরে ইন্টারমিডিয়েটে সে 4.50 পাইছে। এই দেশের পরিস্থিতি খারাপ ছিল, এই জন্য ভালো রেজাল্ট করতে পারে নাই। এই আমার বিচারকের নাম সোহেল রানা, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭। সে আরো এই রকমের অপকর্ম সে করছে বিগত দিনে। তা হলে যে গভর্নমেন্টের খাতা আছে। সে অনৈতিক তার আমার গাড়িতে তার ফ্যামিলি ছাড়া অন্য মাইয়া মানুষ ওঠে, আমি তো হলে যাইয়া তার আমি নিষেধ করতে পারি না। সে আমার বস, তারা আমার বাপের সাথে বেশি সম্মান করে। আমি তো বলতে পারি না যে স্যার কে নেই,
আমার পরিচয় বা তার ডেজিগনেশন জিজ্ঞেস করার মতো ক্ষমতা আমার নাই। যশোরের চাকরি এমন একটা চাকরি, কেউ বলবে না তার সামনে যে উনি অপরাধ করছে, তাহলে তার চাকরি আজ না হোক, কাল না হোক, পরশু না হোক, তরশু পরের দিন যে কোনো ভাবে তাকে লাঞ্ছিত করে হইতে হবে, আর না চাকরিচ্যুত হইতে হবে। অভিযোগ নিচ্ছেন মানে এই কারণে আপনার উপরে কোনো হুমকি বা কোনো ভয় ভয়? না, এটা তো সে অনেক আগ থেকেই বলছে, আজকে থেকে আরো 4-5 মাস আগে বলছে যে হলে যে কোনো কথা বললে তোর চাকরি আমি খাইয়ালাম ওগা। ও আমাকে ওয়ান্টুর ব্যাপার, বিচারক চেনো, বিচারক চাকরি দেয়, বিচারক চাকরি খায়, কথা বললে তোর চাকরি থাকবে না। ওনার নাম সোহেল রানা। আমার যদি আপনারা ন্যায্য যেটা সঠিক তদন্ত সাপেক্ষে আমি ন্যায় বিচার চাই, আমি বিচার চাই, তাতে যদি আমার যদি হলে যে প্রধান বিচারপতি স্যার যদি ফাঁসি দেয়, আমি ফাঁসি মাথা পেতে নেব, কোনো সমস্যা নাই, আমার মনে কোনো দুর্বলতা নাই। আমার এই গানমান দ্বারা সে প্রতিদিন তারে গেটে ডিউটি করে এবং সে হাজার হাজার টাকা কামাই করে। ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ পুলিশ তারা এই ঘটনাটা জানে, তারাও এটা উৎপত্তি রয়েছে। হ্যাঁ, এটা বিগত বেশি দিনের ঘটনাটা না, এই রিসেন্টলি ঘটনা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।